মনোহর, তুই যে কেউ ইচ্ছাধারী নাগ বা নাগিন হোস, তুই বাঁচবি না। মোহিনীর মন্ত্রের শক্তি জানতে চাইছিস তুই? তোকে তো দেখাতেই হবে। মালিক, ক্ষমা করে দিন, কিন্তু আপনি তো জানেন যে এই সব কিছুর জন্য আমার রাজ মারাও যেতে পারে। ওই ইচ্ছাধারী সাপ রাজের উপরও তো আক্রমণ করতে পারে। আমি রাজকে আজকের দিনটার জন্যই এত যত্ন করে এত বড় করে তুলেছি। হ্যাঁ, ও খুব সাহসী ছেলে, দুর্বল নয়। কিন্তু এই ব্যাপারটা তো মানুষদের নিয়ে নয়, সাপেদের ব্যাপার। ওদের সঙ্গে আমাদের রাজ কিভাবে? তুমি একটু বেশি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছো না? দেখুন মালিক, আমার না খুবই ভয় করছে। আপনি কিছু তো করুন, কিছু একটা, কিন্তু রাজের খোঁজ নিন। আচ্ছা দাঁড়াও, আমি মনোহরকে ফোন করছি। ফোনটা ঢুকছে না। মনে হচ্ছে মনোহরের বাড়িতে টাওয়ারের প্রবলেম আছে। কি করব আমি? জানি না মালিক, কিন্তু আমার মন বলছে যে ওইখানে কিছু তো গন্ডগোল হয়েছে। ঠিক আছে, চলো গিয়ে দেখি। এসো। ঠিক আছে মালিক। মনোহর স্যার, মনোহর স্যার, মনোহর স্যার, এসব কি হচ্ছে? জানলা খোলা, স্যারকে দেখছি না। এবার আমি সবাইকে কি উত্তর দেব? কত দূর পালিয়ে বাঁচবে এই সাপ? যেখানে যেতে চাস যা, পাতাল থেকেও খুঁজে বার করব তোকে। আজ ছাড়বো না আমি ওকে। তুমি 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 নন্দিনী, তাই না? আনন্দের বিজনেস পার্টনার আর তেজেশ্বরের মেয়ে। তুমি এই নাগিনী কিভাবে? না, আমি নন্দিনী না, কারোর বিজনেস পার্টনার, আর না আমি কারোর মেয়ে। আমি শিবানী, এক ইচ্ছাধারী নাগিন। সেই নাগার্জুনের প্রেমিকা, যাকে তুই আর তোর সাথীরা নির্মমভাবে এই মন্দিরে হত্যা করেছিল। কিছু মনে পড়লো মনোহর? বল, কিছু মনে পড়লো? আমাদের শুধু ওই মনিটা চাই। শেষ সুযোগ দিচ্ছি তোমাদেরকে, এখান থেকে চলে যাও। আমার 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 কিছু মনে নেই। আমি কিচ্ছু করিনি। আমি আমি কাউকে মারিনি। এবার মিথ্যে বলিস না মনোহর। আমার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না মনোহর।
এখন তো তোর মৃত্যু এখানে নিয়ে এসেছে। বল, সেই দিন তোর সাথে আর কে কে ছিল? বল তোর সাথীদের নাম কি? বল, সেই দিন তোর সাথে এই মন্দিরে কে কে ছিল? কেউ ছিল না, আমি ছিলাম না, আমার কথা বিশ্বাস করো। আমি তোকে মনে করাচ্ছি যে ওই রাতে এখানে কি হয়েছিল। তোকে আমি সব মনে করাবো মনোহর। যদি এই গন্ডমূর্খ মুখ খোলে তাহলে আমার আত্মুর রহস্য সামনে এসে যাবে আর ওই নাগমণি হাতছাড়া হয়ে যাবে। আমি এটা হতে দেব না। ওম আমার সঙ্গে না। ওম যারা ছিল তারা, তাদের নাম হলো এই বান কে ছুড়লো? এখন মনোহর আমাকে নাগার্জুনের হত্যাকারীদের নাম কি করে বলবে? হতে পারে উনি সেই বয়স্ক মহিলা যিনি মনোহরের বাড়িতে যজ্ঞ করছিলেন। এর অর্থ মনোহরের সাথে সাথে উনি ওর বাকি হত্যাকারীদেরও বাঁচাতে চান। কিন্তু এবার আমি মনোহরকে জীবিত ছাড়ব না, কারণ ও আমার আসল রূপ দেখে নিয়েছে। এবার মনোহরের মৃত্যু নিশ্চিত। কে ছিল ওই নাগিন? আমি ওর মুখটা দেখতে পেলাম না। আমাকে জানতেই হবে এ কে, আমাকে জানতেই হবে। মনোহর, মনোহর, মনোহর চোখ খোল, মনোহর চোখ খোল। বল, কে ওই নাগিন? বল, বল ওই নাগিন কে ছিল? বল, বল মনোহর। মনোহর চোখ খোল, মনোহর। এর নামের মিছিল বার করব। হেতু মরে গেছে, কিন্তু আমি আমার আত্মর সাথে এটা হতে দেব না। এটা তো আমি জানতে পেরেছি যে ও একজন নাগিন। এরপর এর কুষ্ঠি আমি নিজেই বার করব। জয় চামুন্ডা মা! মনোহর এখনো ফোন তুলছে না, গিয়ে দেখতে হবে, চলো। আমি এক্ষুনি গাড়ি বের করছি মালিক। তুমি এসব কি? বড় মালিক, আমাকে ক্ষমা করে দেবেন। আপনি চাইলে আমাকে এই বন্দুক দিয়ে মেরে ফেলতে পারেন। পরিষ্কার করে বলো কি হয়েছে। এই বন্দুক তোমার কাছে কি করে এলো? বড় মালিক, আমি মনোহর স্যারকে বাঁচাতে পারিনি। মনোহরকে বাঁচাতে পারোনি? কি হয়েছে মনোহরের? বড় মালিক, আপনি যখন আমাকে মনোহর বাবুর বাড়িতে পাঠান তখন ওখানে খুব অদ্ভুত ঘটনা ঘটছিল। মনোহর স্যার, ওখানে কেউ ছিল না। কেউ ছিল না মানে? মনোহর কোথায় ছিল?